হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইঁচড় চিংড়ি রেসিপি। তো আমরা বলি কাঁঠাল চিংড়ি। তো আমি সেই জন্য এই দেখো আমার গাছে কত কাঁঠাল হয়েছে, সেই কাঁঠালের মধ্যে যেটা ভালো সেই কাঁঠালটা তুলে নেব। তো আজকে আমি রান্না করব হচ্ছে ইঁচড় চিংড়ি। তো এই দেখো কত কাঁঠাল হয়েছে আমার গাছে, দেখতে পাচ্ছ তো কি সুন্দর কাঁঠালগুলো। দেখো এটা আমার নদীর পাড়, আর দেখতে জায়গাটা বেশ সুন্দর। তো দেখো তোমরা কি সুন্দর জায়গাটা। তো আমি নিজেই কাঁঠাল পেড়ে নেব। দেখো আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। এবারে গাছে তো উঠতে পারবো না, তো আমি একটা টুল নিয়ে নিয়েছি আর দেখছি কোন কাঁঠালটা ভালো। তো সেই কাঁঠালটা আমি পেড়ে নিচ্ছি। দেখো আমার কাঁচির ধার কমে গেছে, তো সেই জন্য কাঁঠাল কাটতে একটু অসুবিধে হচ্ছে, তবুও আমি কেটে নেব। কেননা আমার ছেলে খেতে চেয়েছে, তাই তো আমি নিজেই কাঁঠাল পেড়ে নিয়েছি। এই দেখো আমার কাঁঠাল পাড়া হয়ে গেছে। এবারে হচ্ছে কাঁঠাল নিয়ে বাড়ি যাব। চলো তোমরাও সবাই চলো আমার সঙ্গে সঙ্গে। এবারে কাঁঠাল নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো কাঁঠালটা কি সুন্দর, তাই না? তো এই কাঁঠালটা আজকে আমি এখন হচ্ছে কেটে নেব। তো সবার প্রথমে আমি এবারে দেখো আমি কাঁঠাল নিয়ে কলপাড়ে বসেছি এখানে জলের পাইপে জল পড়ছে, আর হচ্ছে দেখো কাঁঠাল কাটার সময় কত আঠা বেরোচ্ছে। তো এই আঠাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব, বেশি করে জল দিয়ে, তা না হলে হাতে কাঁঠাল লেগে যাবে আঠাগুলো। তো সেই জন্য আমি হাতটাকেও ভিজিয়ে নিয়েছি, দাটাকেও ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁঠালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আঠাগুলো বেরিয়ে গেলে তাহলে আমার হাতেও আঠা লাগবে না, দায়েও আঠা লাগবে না। তো আগে আঠা লাগতো বলে আমি কাঁঠালের সবজি করতে হলেই না ভীষণ টেনশনে পড়ে যেতাম। তখন তো জানতাম না কি করে আঠা ছাড়াতে হয়, তো আমি কচু পাতা দিয়ে ছাড়াতাম। আর হচ্ছে তো এই বুদ্ধিটা আমি এক দিদির থেকে শিখেছি। তো সেই দিদিকে অনেক অনেক ধন্যবাদ। তো সেই দিদি আমাকে বলেছিল যে কাঁঠালের আঠা কেন লাগবে, তুমি কাঁঠাল কাটতে কেন ভয় পাও। তো এইভাবে তুমি কলপাড়ে নিয়ে বসে পড়বে, তো জল দিয়ে দিয়ে ধুবে আর কাটবে, ধুবে আর কাটবে। তো এইভাবে আমি দেখো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি কাঁঠালগুলোকে। খুব একটা বড় করব না, আবার একদম ছোটও করব না, মাঝারি সাইজে ডুমো ডুমো করে কেটে নেব, আর ভিতরের অংশটাকে ফেলে দেব। তো এবারে দেখো আমার কাঁঠালগুলোকে কাটা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব আবার, তো যাতে একটুকু আঠা না থাকে। দেখো আমার হাতে একটুকু আঠা লাগেনি, আর দায়েও আঠা লাগেনি। তো দেখো আমি এই সাইজে কেটে নিয়েছিলাম, এই যে। এবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো এবারে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি সবগুলো ইঁচড়কে। আমি একটু একটু করে প্রেসার কুকারের ভিতরে ঢুকিয়ে দেব। তো দেখো, তো তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো, কাঁঠালের রেসিপি খেতে ভালোবাসো, অবশ্যই জানাবে। তো আমি এখানে হচ্ছে একটুখানি নুন দিয়ে দিলাম, আর হচ্ছে জল দিয়ে দিলাম। খুব একটা জল বেশি দেব না, তাহলে সিটি পড়তে অসুবিধে হবে। তো কাঁঠাল যতটুকু আছে সেই পরিমাণে আমি জল দিয়ে দেব। এবারে প্রেসারে ঢাকনা লাগিয়ে গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম। তো দুটো ছিটি হলেই হয়ে যাবে। তো আর আমি ফোড়নের জন্য ইউজ করছি তেজপাতা, আর একটু সাদা জিরে, আর হচ্ছে গরম মশলা। তো আমি বেশি মশলা ইউজ করব না। আর আলুগুলোকে কেটে নিয়েছি, কাঁঠালের রেসিপি করতে অবশ্যই একটু আলু লাগবে, তাহলে বেশ মাখো মাখো একটা ভাব হবে, নয়তো জল ছাড়া ভাব হয়ে যাবে। তো আলুগুলোকে কেটে নিয়েছি, আর প্রেসার কুকার থেকে কাঁঠালগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সিদ্ধ করিনি, তাহলে আবার গলে যাবে। তো মোটামুটি সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি। তো মশলাতে আছে সাদা জিরে, আর হচ্ছে পাকা পাকা কতগুলো লঙ্কা, 2-4টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আর সব শেষে লাগবে হচ্ছে ঘি। তো আজকে আমার ঘি কম আছে, একটু ঘি বেশি করে দিলে ভালো লাগে। তো আমার চিংড়ি মাছটাকে ভাজা রাখা ছিল। তো এবারে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতাটা, আর হচ্ছে সাদা জিরে।
তো এবারে আমার তেজপাতা আর সাদা জিরে যখন হয়ে গেল তখন মাছটাকে আমি আবার ভেজে নেব। দেখো তো যেহেতু আমি কালকে এনেছিলাম মাছটা, তাই একটু ভেজে রাখা ছিল, আবার ফেনা দিয়ে ঢেকে আবার গেছে। তো ভেজে আমার নিচ্ছি মাছগুলো ভালো ভাজা করে। হয়ে গেছে আর আমি উঠিয়ে নিলাম। তো এবারে ওই তেলের মধ্যেই ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখো কেমন ফেনা উঠেছে গো, ফেনা দিয়ে একদম আলুগুলোকে দেখাই যাচ্ছে না, ঢেকে গেছে। তো এবারে আমি একটুখানি দিয়ে দেব হলুদ আর দেব একটু নুন। তো একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে। আলুগুলো ভেজে নেওয়ার এই অর্থ যে ভাজার একটা টেস্ট হয়, সবজিটা ভালো লাগে আর সেদ্ধ হয়ে যায়, যেহেতু কাঁঠালগুলোকে ভাজা মানে সেদ্ধ করে নেওয়া আছে। তো আলুগুলোকেও ভেজে নিলে দুটোর সমন্বয় হয়ে আসে আর কি। তো যাই হোক, ওই তেলগুলোতে আমি এবার মশলাটা দিয়ে দেব। তো মশলাটাকে এবার ভেজে নেব ভালো করে। মশলাটা যখন হয়ে আসবে, দেখো একদম যখন কি ভাজা হয়ে গেছে, নয়তো মশলাটা না কাঁচা কাঁচা গন্ধ করে, সেটা আমার আবার পছন্দ হয় না। আর মশলা ভাজার সময় আমি আবার একটু নুন দিয়ে দিলাম, তো আর একটু হলুদও দিয়ে দিলাম। তো এই মশলাটা আমার প্রায় হয়ে এসছে। মশলাটা বেশি ভাজলে আবার তেল থেকে মানে একটু তিতকুটে হয়ে যায়, কিন্তু মশলাটা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়। মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবারে কাঁঠাল দিয়ে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে, কাঁঠালের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে এবারে ভেজে রাখা আলুগুলোকে কাঁঠালের মধ্যে লাগিয়ে নেব। তো এবারে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে, আর একটু ভেজে নেব। ভেজে নিলেই রান্নাটা বেশ টেস্ট হবে, আর যদি না ভাজা হয় তাহলে কাঁচা কাঁচা লাগে। তো এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, তোমরা যে যেমন নুন খাও সেরকম দেবে। আর পেঁয়াজ রসুন যদি তোমরা খাও তাহলে অবশ্যই ইউজ করবে। আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি, যেহেতু আমার হাজব্যান্ড খায় না পেঁয়াজ রসুন। তো সেই জন্য আমার মশলাটাকে কাঁঠালটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। তো রান্নাটা আমি খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে একটু পাতলা হয়ে যাবে আর কাঁঠালের জল জল লাগবে খেতে। তো আমি মাখো মাখো করে রান্নাটাকে করব, তো সেই জন্য আমি জল আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা যেমন খেতে পছন্দ করো তো সেইভাবে খাবে, আর অবশ্যই আমার মতো করে একটু বানিয়ে খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটু লাইক শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে। তো এবারে দেওয়ার পর আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, রান্নাটাকে করব। চিংড়ি মাছের সেন্টটা যেন বের হয়। তো এবারে আমি যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, তো শেষে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো এবারে দেখো কালারটা কেমন এসছে, আর রান্নাটা এত সেন্ট বেরিয়েছে না, দারুণ একটু সুগন্ধ বেরোচ্ছে। তো বোঝাই যাচ্ছে রান্নাটা খুব দারুণ হয়েছে। তো আমার ঘি তো কম ছিল, তো যতটুকুই ছিল ঘিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো যতটুকু ছিল পুরোটাই ঘিটা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি হলে ভালো হতো। তো এইভাবে রান্না করে অবশ্যই খাবে, দেখো কি দারুণ হয়েছে রান্নাটা। আর খেতে যা লাগবে না তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, আর কেমন হলো অবশ্যই জানাবে। তো দেখো আমি রান্নাটাকে নামিয়ে নিয়েছি। এবারে দেখো এই যে চিংড়িগুলো কি দারুণ দারুণ, এটা আমাদের ব্রহ্মপুত্র চিংড়ি। তো কি দারুণ চিংড়ি দেখতে পাচ্ছ, তো অনেকগুলো চিংড়ি আছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এবার আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। তো আজকের মতন এইটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।